ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যে দলে নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা নেই তারা রাষ্ট্রকে গণতান্ত্রিকতায় কি করে ফেরাবে। সাজ্জাদ জাহানের প্রতিবেদনে বিস্তারিত। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফজলুল হকের সমাধিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষে আবারও শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে জনপ্রিয় করেছেন তাদের মধ্যে শেরেবাংলা অন্যতম। অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে লড়ে যাচ্ছি অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে, এবং সেটাই শেরেবাংলার স্বপ্ন এবং আমাদের আজকের অঙ্গীকার। এ সময় ওবায়দুল কাদের অভিযোগ করেন, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি। লিলি এলো ফেস ওয়াশ, লিলি অলওয়েজ বিউটিফুল। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। বিএনপিকে অগণতান্ত্রিক দল আখ্যা দিয়ে কাদের বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির দলটির নেই। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা।